বন্ধুরা, আমার এই টিভিটাতে সমস্যা, এখানে কালো আছে আর দুই সাইডে সাদা হয়ে আছে। এটা সমস্যাটার সমাধান করব আমরা। এটা সাধারণত 5 ভোল্ট 8 ভোল্ট এই দুইটা রেগুলেটর সেকশন থেকে এই সমস্যাটা হয়। এটা এর আগে মেকার ভাই দেখছিল, তো সমস্যাটা সমাধান করতে পারে নাই। এটা যে ডিসপ্লে কালো মধ্যে একটুখানি, এটাই সমস্যা না। এটা মূলত সমস্যাটা হচ্ছে সাদা রাস্টার, সাদা ডিসপ্লে। এটা কিসের কারণে হয় এটা আপনার সামনে আমি উপস্থিত করব। আরেকটা কথা বলে নিই, আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিই প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি কিছু নতুন কিছু দেওয়ার জন্য, যাতে আমার ভিডিও থেকে একটা ভাই কিছু শিখতে পারে। তো আমি এই ভিডিওটাতে কী কাজটা করি ধৈর্য সহকারে আপনারা দেখুন, অবশ্যই এই ভিডিও থেকে উপকৃত হবেন। ভিডিওটা একটু লম্বা হলেও চেষ্টা করবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার। আমাদের এই সমস্যাটা মূলত সিস্টেম আইসিতে 8 ভোল্ট 5 ভোল্ট প্রেজেন্ট না থাকলে এই সমস্যাটা দেখা দেয়। তো আমি যদি আমাদের সিস্টেম আইসিটার 8 ভোল্টটা প্রথমে মেজারমেন্ট করি, আমি এই জন্য 10 সিলেক্ট করলাম। এই যে 10, আমি 10 সিলেক্ট করছি। এখন সিস্টেম আইসির 17 নম্বর পিনে, সিস্টেম আইসি বলতে বোঝা যায় প্রসেসর আইসি, মেন আইসি যেটা জঙ্গল বলি আমরা, জঙ্গল আইসির মেন 17 নম্বর, মেন আইসির 17 নম্বর পিনে আমরা দেখব 8 ভোল্ট আছে কিনা। এই যে এখানে 15 মার্ক করা আছে, 16, এটা হলো আমার 17 নম্বর পিন। 17 নম্বর পিনে এটা 17 নম্বর পিনের লেগ, এখানে কিন্তু আমার 8 ভোল্ট প্রেজেন্ট আছে। 9 নম্বর পিনে 5 ভোল্ট থাকার কথা। 9 নম্বর পিনে আমার 1 থেকে 1.5 ভোল্ট আছে। তো আমরা যদি চ্যানেল বক্সে এখানে দেখি, চ্যানেল বক্সে 5 ভোল্ট প্রেজেন্ট আছে। সিস্টেম আইসি এটা আমার 9 নম্বর পিন। আমরা পিন ধরে এগোতে থাকবো, এই পিনটা কোথায় গেছে এভাবে ধরে এগোতে থাকবো। এখান পর্যন্ত আসছে আমাদের, এখানে আমাদের সেম একই ভোল্ট। আমি দুটো যদি একসাথে আপনাদেরকে দেখায়, দেখাতে একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি মুখে বলতেছি, এই যে এটা আমার 9 নম্বর পিন, এখানে 1 ভোল্টের মতো আছে, এখানেও আমার 1 ভোল্ট। এটা লেগ ধরে 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 এগোতে থাকবো, এখানে 1 ভোল্ট। এই লাইনটা আমাদের সরাসরি সেন্সরের দিকে গেছে। আমি যদি সেন্সরের সুইচিং যে অপশনটা আছে, সুইচিংয়ের লাইনে খেয়াল করি আমাদের কত ভোল্টেজ আছে, সেন্সরে 5 ভোল্ট থাকবে আমাদের, এখানেও আমাদের 1 ভোল্ট। তো বন্ধুরা, এটা সমস্যাটা তো আমাদের এই যে সেন্সারের যে লাইন, এখানে কিন্তু 5 ভোল্ট আমাদের নেই, একই ভোল্ট। আমাদের এই সিস্টেম আইসিটাতে যতক্ষণ পর্যন্ত 8 ভোল্ট 5 ভোল্ট প্রেজেন্ট না হবে, সিস্টেম আইসি আর মেমোরি আইসি যতক্ষণ পর্যন্ত রান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের টিভির স্ক্রিন সাদা হয়ে থাকবে। কারণ 9 নম্বর পিনে আমাদের 0 ভোল্টেজ, মেমোরি আইসি তো আমাদের 0 ভোল্টেজ। তো আমাদের এই ভোল্টেজটা রেগুলেটর সেকশন থেকে মূলত আউট হয়। আমাদের রেগুলেটর সেকশনে যদি দেখি আমরা 5 ভোল্ট আউট হইতেছি কিনা, এটা আমাদের রেগুলেটর সেকশন, এখান থেকে কিন্তু আমাদের 5 ভোল্ট, সেম 5 ভোল্ট আছে, আউট হচ্ছে। এখান থেকে আমাদের 8 ভোল্ট আউট হওয়ার কথা, এখান থেকে ফিক্সড 8 ভোল্টই আউট হচ্ছে। তো মূলত সমস্যা হচ্ছে আমাদের যে মেইন আইসিতে 5 ভোল্ট না থাকার কারণে আমাদের এই সমস্যাটা। তো এটার একটা শর্টকাট পদ্ধতি আছে। আপনাদের এই আইসিটা কি খারাপ কি না ভালো, এটা কি করে বুঝবেন? এই ক্ষেত্রে টিভির এসি লাইনটা আমি আনপ্লাগ করে নিলাম, শেকার দিয়ে আমার টিভির 9 নম্বর পিনটাকে আমি আউট করে দিব। এই যে শেকার দিয়ে আমি আমার 9 নম্বর পিনটাকে আউট করে দিলাম। এখন যদি আমি দেখার চেষ্টা করি এখানে আমার 5 ভোল্ট আছে কিনা, সিস্টেম আইসিটা আমরা পরে চেঞ্জ করবো। সমস্যা হলে যে আমাদের সিস্টেম আইসি সমস্যা তা না, আমরা সিস্টেম আইসিটা পরে দেখবো। এখন আমরা দেখবো আমাদের এখানে 5 ভোল্ট আছে কিনা।
আমি এসি লাইনটা প্লাগ ইন করতেছি, এসি লাইনটা প্লাগ ইন করলাম। এখন যদি দেখি এখানে আমাদের এই আগের মতোই ভিউয়ার্স 2 ভোল্ট 1 ভোল্ট এরকম। তো আমরা সিস্টেম আইসিতে প্রথমত 5 ভোল্ট প্রবেশ করাবো, তার পরবর্তী দেখবো আমাদের সমস্যাটা কি। তো এই জন্য আমরা কি 7805 এখানে আমরা 12 ভোল্ট লাল তার দিয়ে ইনস্টল হলে এখান দিয়ে আমাদের 5 ভোল্ট আউট হবে, আর কালো তারটা যেটা এটা আমাদের গ্রাউন্ড। তো এটাকে এইভাবে আমরা যে জঙ্গল আছে 9 নম্বর পিনটাকে আমরা আলগা করে দিয়েছিলাম, এটাকে আমরা এখন আবার ফোল্ডার করে দেবো। ফোল্ডার করে দেওয়ার পরবর্তীতে আমি এটাকে এখন লাগাই নাই, আমি শুধু 12 ভোল্ট ইনপুট দিয়েছি। ইনপুট দিয়ে আমি দেখবো আমাদের এখান থেকে 5 ভোল্ট আউটপুট পাচ্ছি কিনা। আপনারা আমার মিটার দিকে ফ্লো করবেন। এটা আমাদের নেগেটিভ প্রুফ, লাল তার দিয়ে আমাদের 12 থেকে 14 ভোল্ট যে ভোল্টেজটা আছে সেটা ঢুকতেছে। আমি এটাকে 50-এ সিলেক্ট করলাম, এই যে 10-এর উপরে আছে, মানে আমার 12 ভোল্ট শো করতেছে, আর এখান দিয়ে 5 ভোল্ট বের হবে। তো আমি আবার 10-এ নিলাম, 10-এ নেওয়ার পরবর্তী এখান থেকে আমরা দেখবো 5 ভোল্ট পাই কিনা। এখানে 5 ভোল্ট আছে। তো আমাদের টিভির স্ক্রিনটা যদি আমরা এখন এটা লাগালাম না, আগে দেখি আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এই যে আমাদের আগের সমস্যায় এখানে ডুরা কাটা আর এখানে সাদা। তো এখন আমরা এটার এসি লাইনটা প্লাগ ইন করবো। এখানে আমরা 9 নম্বর পিনে এটাকে জুড়ে দেব। এখন এটাকে কালেকশন করে দিলাম। এখন আমি এটার এসি লাইনটা আবার প্লাগ ইন করবো। এসি লাইনটা প্লাগ ইন করছি। এখন যদি আমি দেখি আমার এখানে 5 ভোল্ট জঙ্গল আইসিতে পৌঁছাইছে কিনা। এখন কিন্তু আমার জঙ্গল আইসিতে 5 ভোল্ট আছে। আমি যদি দেখি আমার সেন্সারে 5 ভোল্ট আছে কিনা, আমার সেন্সারেও 5 ভোল্ট আছে। এখন আমি দেখবো আমার টিভির স্ক্রিনটা সমস্যার সমাধান হয়েছে কিনা। বন্ধুরা, আমার টিভিটাতে দেখুন সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। আমাদের যে নীল স্ক্রিনটা থাকার কথা সেই নীল স্ক্রিন কিন্তু চলে আসছে। ঠিক আছে ভিউয়ার্স, আমার সেই সমাধানটা কিন্তু এটাই। তো এখন আমাদের যা করণীয়, এখান থেকে 5 ভোল্টটা মিসিং কেন হয়েছে, কোত্থেকে হয়েছে, এটা একটু আমরা দেখার চেষ্টা করব। আরেকটা কথা, আমরা এখানে এভাবে সুইচিং করলে দেখবো আমাদের টিভিটা অফ হয় কিনা। ঠিক আছে ভিউয়ার্স, আমরা এভাবে সুইচিং করলাম। সুইচিং করার পরবর্তীতে কিন্তু আমার টিভিটা অফ হয়ে গেছে। আবার যদি সুইচিং করি, সুইচিং করলাম, আমার টিভিটা অন হয়ে গেছে। তো আমার এই কাজটা কীভাবে করছি আপনাদের সামনে শেয়ার করলাম। কাজটা যদি আপনাদেরকে A to Z সব প্রথমত বুঝে দিই, কাজটার টিভিটার পাওয়ার দেখেন কেলওয়াই লাগানো আছে। টিভিটার সার্কিটটা উপর থেকে ডাল ভেঙে পড়ে গেছিল ডিশের লাইনের উপরে। তার পরবর্তীতে টিভি উপর থেকে ঠেকনা খেয়ে মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরবর্তীতে এই যে ফ্লাইব্যাগের অবস্থা দেখেন, ভেঙে চুরে একবারে নাই, একবারে বাজে অবস্থা হয়ে গেছে। তার পরবর্তী এটা আরেকজন ভাই, আরেকটা টেকনিশিয়ান ভাই দেখছিল, এটা জঙ্গল আইসি চেঞ্জ করা হয়েছে। আমি কিন্তু কোনো জঙ্গল আইসি চেঞ্জ করি নাই, আগের মতোই আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ফ্লাইব্যাগের মধ্যে যে G2 ভোল্টেজটা আমাদের থাকে, হিটার ভোল্টেজটা যেটা থাকে আমাদের, হিটার ভোল্টেজটা কিন্তু এটাতে ছিল না। তো আমরা কি করছি, এখান থেকে ফ্লাইব্যাগকে আমাদের 14 নম্বর তারের মতো পেঁচাইয়া আমি এটা থেকে হিটার ভোল্টেজ বের করা হয়েছে। বের করে সরাসরি আমি একটা গ্রাউন্ডে আর একটা মাথা হিটারে লাগিয়ে নিছি। এভাবে আমি করছি ফ্লাইব্যাগের কাজটা।
দ্বিতীয়ত আমি যেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছি, আমার টিভি রান হয় ঠিকই, সাদা সমস্যা ফেস করতেছিলাম। এই জন্য আমি আমার খেয়াল করে দেখলাম আমার সিস্টেম আইসিতে মানে প্রসেসর আইসিতে 8 ভোল্ট ঠিক আছে, 5 ভোল্ট ছিল না। এই যে আমার এখানে 8 ভোল্ট ঠিক আছে, 5 ভোল্ট ছিল না। তো আমি এখানে কি করছি, আপনাদের সামনে তো কাজটা করলাম, একটা 7805 একটা আইসি লাগিয়ে, এই যে একটা 7805 আইসি লাগিয়ে নিছি। আইসি লাগানোর পরবর্তীতে এখানে কিন্তু আমি এটাকে এই যে 12 ভোল্ট এখান থেকে নিছি 7805-এর, আর আউটপুট 5 ভোল্টের 9 নম্বর পিনে সরাসরি কালেকশন করে দিছি। এভাবে আমি সিস্টেম আইসিটাকে খাড় করে দিছি। আর আমার এখানে যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা আমি সমাধান করতে গেলে আরও অনেক হিবিজিবি আরও অনেক সমস্যা দেখা দিতে পারতো, যে আমি শর্টকাটে কাজটা করে ফেলছি। এখন আমাদের শেষ পর্যন্ত যে কাজটা আছে, আমাদের কাজটা হলো আমাদের চ্যানেল বক্সটা একটা ভোল্টেজটা মেজারমেন্ট করে আমি কাজটাকে স্থগিত করব। আমার ভিডিওটা হয়তো বা একটু লম্বা হবে, কিন্তু আই এম শিওর এরকম ভিডিও ইউটিউবে আপনারা পাবেন না। আমি যেরকমভাবে কাজ করে দিচ্ছি এরকম ইউটিউবে ভিডিও আজ পর্যন্ত কেউ করছে কিনা সন্দেহে। আমি এটাকে নেগেটিভ প্রুফের সাথে ধরলাম। আমি নেগেটিভ প্রুফের সাথে নাই ধরি, আমি একবার চ্যানেল বক্সের সাথে এটাকে বন্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু আমার 5 ভোল্ট আছে, এখানেও আমার 5 ভোল্ট থাকার কথা, এখানে আমার এখানেও আমার 5 ভোল্ট আছে। এখানে আমার বিটি ভোল্টেজ, চ্যানেল বক্সের যে বিটি ভোল্টেজটা, এই ভোল্টেজটাও ঠিকঠাক আছে। তাই আমি আশা করতে পারি আমার চ্যানেল বক্স ঠিক আছে। আর এখানে কাজটা তো ভিউয়ার্স আপনাদের সামনে করলাম, দেখলেনি কীভাবে করছি। অবশেষে আমার টিভির লোকটা এরকম দাঁড়াইছে। তো ভিউয়ার্স, আমার কাজটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কমেন্টে অবশ্যই জানাবেন আমার কাজটা কীরকম হয়েছে। আমি যদি এটাতে ডিসি লাইন কানেক্ট করি, আমার ডিসি লাইনটা খারাপ। এই যে আমার ডিশও আছে, সব ঠিকঠাকই আছে। আমার এটাতে কিন্তু ঠিকঠাক সব।